শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জুলাই, 25 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চেয়ার সুরক্ষিত রাখতে আদানি আম্বানিকে জমি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে এবার শিলচর থেকে নিউ হাফলংয়ের মধ্যে চলবে বিশেষ ট্রেন। বরাক উপত্যকার ট্রেন যাত্রীদের জন্য সুখবর। বরহলার বরযাত্রাপুরে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা, লুট টাকা সহ সোনার গহনা। শিলচর কাশীপুরে ঘটল হিট অ্যান্ড রান দুর্ঘটনা, একটি অটোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত 5 জন যাত্রী। আধার কার্ড দেখালেই নাগরিকত্ব প্রমাণ হয় না, সুপ্রিম কোর্টে বড় দাবি কমিশনের। ভোটার তালিকা সংশোধনীতে এখনই স্থগিতাদেশ নয়, 3 নথি নিয়ে কমিশনকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। বেছে বেছে নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন কেন? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জিও ট্যাগিং হলেও হাইলাকান্দি আলগাপুরে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকায় 90% হিতাধিকারীর নাম নেই। 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থীকে জল্পনা তুঙ্গে। মিশন রঞ্জন দাস ও সুব্রত ভট্টাচার্যকে নিয়ে জোর চর্চা। শিলচর থেকে কলকাতা 15,000 টাকা ভাড়া, আগরতলায় 3,500। উড়ানহীন বরাকে ভাড়া বৈষম্য। এবং শেষ খবরটি, ক্লাস 3 থেকে 9-এ উঠার পথে ভাষা আর অঙ্কে দক্ষতা হারিয়ে ফেলছে বরাকের ছাত্রছাত্রীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে শিলচর নিউ হাফলংয়ের মধ্যে চলবে বিশেষ ট্রেন। যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর এবং নিউ হাফলংয়ের মধ্যে 2 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি 10 জুলাই এবং 11 জুলাই তারিখে একটি করে ট্রিপ চালানো হবে। স্পেশাল ট্রেন নম্বর 05621 শিলচর নিউ হাফলং বিশেষ ট্রেন বৃহস্পতিবার 10 জুলাই সন্ধ্যা 6টায় শিলচর থেকে সেরে রাত 9:30-এ নিউ হাফলং পৌঁছাবে। 05622 নিউ হাফলং শিলচর স্পেশাল ট্রেনটি 10 জুলাই রাত 10:20 নিউ হাফলং থেকে সেরে 11 জুলাই ভোর 4টায় পৌঁছাবে শিলচর। স্পেশাল ট্রেন নম্বর 05623 শিলচর নিউ হাফলং স্পেশাল ট্রেনটি 11 জুলাই শুক্রবার সকাল 6টায় শিলচর থেকে সেরে একই দিনে সকাল 10:20 নিউ হাফলং পৌঁছাবে। একইভাবে ট্রেন নম্বর 05624 নিউ হাফলং শিলচর স্পেশাল ট্রেনটি 11 জুলাই শুক্রবার সকাল 10:50 নিউ হাফলং থেকে সেরে একই দিনে দুপুর 3:25 শিলচর পৌঁছাবে। ট্রেনগুলি অরুণাচল কাটাখাল জংশন, বদরপুর জংশন, বিহারা, বন্দরখাল, জাতিঙ্গা, লামপুর হয়ে উভয় দিকে গন্তব্যে পৌঁছাবে। এই ট্রেনগুলির রুট, স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বরহলা বরযাত্রাপুরে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা, লুট টাকা সহ গহনা। লুটে নিয়ে যায় নগদ অর্থসহ স্বর্ণ অলংকার। জানা যায় বরযাত্রাপুর লস্কর বাজারের ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের বাড়িতে বুধবার রাত প্রায় 1:30 নাগাদ সংঘটিত হয় লোমহর্ষক ডাকাতির ঘটনা। জানা যায় ঘরের দরজা ভেঙে প্রায় 10 জনের দল ভেতরে প্রবেশ করে। পরিবারের লোকরা জানান প্রায়
প্রায় আধ ঘন্টা অভিযান চালায় ডাকাত দল। তাদের হাতে বন্দুকসহ নানা অস্ত্র ছিল। মারপিটও করে বলে জানান। আলমিরা খুলে তছনছ করে, সব জিনিস এলোমেলো করে ফেলে, নগদ টাকা সহ সোনা গহনা নিয়ে পালায়। ঘটনার খবর পেয়ে বাঙ্গারপাড় পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য বিরাজ করছে। বেছে বেছে নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন কেন? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনীতে এখনই স্থগিতাদেশ নয়, 3 নথি নিয়ে কমিশনকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনের কি প্রয়োজন পড়ল? প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। আইনত এমন পদক্ষেপ করার অধিকার আছে কমিশনের, কিন্তু যে সময়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে তা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে বলে জানালো আদালত। বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগী হয়েছে কমিশন। এদিকে শুধু তাই নয়, বিহার দিয়ে শুরু হলেও আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া নিজেও আদালতে মামলা করেছেন। সেই আবহেই বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত। বলা হয়, আপনাদের কাজ এখানে সমস্যা নয়, সমস্যা সময় নিয়ে। চেয়ার সুরক্ষিত রাখতে আদানি আম্বানিকে জমি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। 40টি আসনের জন্য অনুষ্ঠিত হবে বিটিসি নির্বাচন। এর জন্য 32 জন পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনায় মিলিত হন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। এই বৈঠকে বিটিআরের 40টি আসনের প্রসঙ্গে তৃণমূল কর্মীদের পরামর্শ গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিটিসির নির্বাচন কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারে। একই সময়ে গোটা রাজ্যে সাংগঠনিক দিক পর্যবেক্ষণের জন্য 70 থেকে 80 সদস্যের একটি পর্যবেক্ষক দলের গঠন করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস একটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে যে কোনো কর্মী যাতে ঘরে বসে না থাকে, প্রত্যেক কর্মীকে দলীয় কাজে সক্রিয়ভাবে থাকার উপর জোর দিয়েছেন কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের মতে শুধু বিটিআর নয়, সব জেলার তৃণমূল কর্মীদেরও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করতে হবে। এই বিষয়ে এপিসিসি সভাপতি গৌরব গগৈ বিশেষ গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে প্রশাসনের উচ্ছেদকে অমানবিক বলে আখ্যা দেন গৌরব গগৈ। বলেন, সর্বানন্দ সোনোয়াল ফের রাজ্যের রাজনীতিতে ফিরে আসবেন বলে আতঙ্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর চেয়ার সুরক্ষিত রাখতে আদানি আম্বানিকে জমি দিতে চেয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। জনজাতি জনগণকে অপমান করা প্রসঙ্গে মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানান গৌরব গগৈ। তিনি বলেন, জনজাতি জনগণ আমাকে স্বাগত জানিয়েছে, আমার সঙ্গে আলোচনা করেছে। আমাদের দুদিনের সফরের পরেই বিজেপি শঙ্কিত। শিলচর কাশীপুরে ঘটল হিট অ্যান্ড রান দুর্ঘটনা। একটি অটোর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন 5 জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন অটোর 5 জন যাত্রী। তারা বর্তমানে চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে দ্রুতগতির গাড়ির সঙ্গে এই অটোর সংঘর্ষ ঘটে। ধাক্কা মেরে ঘটনাস্থল ত্যাগ করে সংশ্লিষ্ট গাড়িটি। পরে অটোর মধ্যে থাকা 5 জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।
ক্লাস 3 থেকে 9-এ উঠার পথে ভাষা আর অঙ্কে দক্ষতা হারিয়ে ফেলছে বরাকের ছাত্রছাত্রীরা। তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ হয়ে নবম শ্রেণীতে পৌঁছানোর পথে নিজেদের শিক্ষাগত দক্ষতা হারিয়ে ফেলছে বরাক উপত্যকার 3 জেলা শ্রীভূমি, হাইলাকান্দি আর কাছাড়ের ছাত্রছাত্রীরা। ভাষা হোক বা অঙ্ক, উপরের ক্লাসে উঠার পথে প্রায় সব ক্ষেত্রে তাদের সক্ষমতা কমে আসছে। কেন্দ্রের সরকারি সমীক্ষায় এই চিত্র ফুটে উঠেছে। হাইলাকান্দির ৭৪% তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা তাদের অঙ্কের মোটামুটি সবই নিজেরা করে ফেলতে পারে। ষষ্ঠ শ্রেণীতে সেই হার নেমে এসেছে ৫১%। নবম শ্রেণীতে উঠে অঙ্কের সেই দক্ষতা রয়ে যাচ্ছে মাত্র ৪৯% ছাত্রছাত্রীর মধ্যে। শ্রীভূমির ৭২% তৃতীয় শ্রেণীর পড়ুয়া অঙ্ক ঠিকঠাক পারে, তবে ষষ্ঠ শ্রেণীতে সেই পারদর্শিতা ৫৩% হয়েছে এবং ক্লাস 9-এ সে অঙ্কের দক্ষতা ধরে রাখতে পেরেছে মাত্র ৩৫% ছাত্রছাত্রী। কাছাড়ের ছবিও একই ধরনের। জিও ট্যাগিং হলেও হাইলাকান্দি, আলগাপুরে প্রধানমন্ত্রী আবাসের তালিকায় ৯০% হিতাধিকারীর নাম নেই। জিও ট্যাগিং হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বহু হিতাধিকারীর নাম নেই। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে আলগাপুর বিডিও অফিসে হাজির হন ৫ গ্রাম জিপির প্রায় শতাধিক পুরুষ ও মহিলা। তাদের অভিযোগ, ৫ গ্রাম গ্রাম পঞ্চায়েতে মাত্র ১০% হিতাধিকারীর নাম এসেছে তালিকায়। জিও ট্যাগিং হওয়া সত্ত্বেও প্রায় ৯০% উপযুক্ত হিতাধিকারীর নামই প্রধানমন্ত্রী আবাসের তালিকায় নেই। তদন্ত করে পুনরায় জিও ট্যাগিং করার দাবি জানিয়ে তারা একটি স্মারকলিপি জমা দেন আলগাপুর বিডিও অফিসে। তবে বিডিও নিজে সেদিন অফিসে অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি তার উদ্দেশ্যে সহকারী বিডিওর হাতে তুলে দেওয়া হয়। শিলচর, কলকাতা ১৫,০০০, অন্যদিকে আগরতলা ৩,৫০০। উড়ানহীন বরাকে বাড়া বৈষম্য, দ্বারা বৃষ্টিতে পাহাড়ে ধস, স্তব্ধ রেল ও সড়কপথ। একমাত্র ভরসা ছিল বিমান, কিন্তু তাতেও বাড়া নিয়ে বিপত্তি। বিচ্ছিন্ন বরাক উপত্যকাবাসীর অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে যেন আকাশপথেও লেগেছে আগুন। সব মিলিয়ে ত্রিশঙ্কু অবস্থা বরাকের। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সরকারি পদক্ষেপ এখন পর্যন্ত নজরে পড়ছে না। মাঝে মধ্যে অবশ্য আন্তঃসারশূন্য ফাঁকা আশ্বাসবাণী আওড়াচ্ছেন জনপ্রতিনিধিরা, কিন্তু তাতে ভোগান্তির ছবিতে আসছে না কোনো পরিবর্তন। তথ্য বলছে, বর্তমান পরিস্থিতিতে শিলচর থেকে কলকাতায় যাওয়ার জন্য একটি ওয়ান-ওয়ে বিমানের টিকিট কাটতে গেলে পকেটে অন্তত ১৫,০০০ টাকা রাখতেই হবে। গত দুদিনে শিলচর কলকাতা রুটের ভাড়া লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৩ থেকে ১৭,০০০ টাকার মধ্যে। অনেক ফ্লাইটে ইকোনমি ক্লাসের কোনো সিটই নেই, শুধু বিজনেস ক্লাসই খোলা। অথচ একই দিনে পাশের রাজ্য ত্রিপুরা আগরতলা থেকে কলকাতায় যেতে বিমানে খরচ হচ্ছে মাত্র ৩.৫ থেকে ৫,০০০ টাকার মধ্যে। এই পার্থক্য নিছক ভৌগোলিক নয়, এটা নীতিগত বৈষম্যের প্রতিচ্ছবি। যেখানে এক রাজ্যে কেন্দ্রীয় সহযোগিতা রয়েছে, অন্য রাজ্যে রয়েছে নীরব অবহেলা। এবার শেষ খবরটি। উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী কে হচ্ছেন ২০২৬-এ? জল্পনা তুঙ্গে। মিশন রঞ্জন দাস ও সুব্রত ভট্টাচার্যকে নিয়ে জোর চর্চা। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি অন্যতম গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এই আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে হবেন এ নিয়ে এখনই জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, নাকি সম্পূর্ণ নতুন কোনো মুখ? এই ত্রিবির সম্ভাবনা নিয়েই দল এবং সাধারণ মানুষের মধ্যে চলছে জোর আলোচনা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।